ইসলামী স্থাপনায় গম্বুজ সর্বপ্রথম ছাদের উপর ব্যবহার হয় ৬৯২ খ্রিস্টাব্দে জেরুজালেমের আল আকসা মসজিদের ছাদে। জেরুজালেমের কুব্বাত আস সাখরা বা ডোম অফ রকের পাশেই একটা গির্জা ছিল। সেই গির্জাতেই ৬০ ফুট ব্যাস এবং ৬০ ফুট উচ্চতার একটা গম্বুজ ছিল। এর আগে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় বাইজেন্টাইন গির্জা হাজিয়া সোফিয়ার কাজ শেষ হয়েছিল ৫৩৭ সালে। সেই গির্জাতে সে সময়ের সবচেয়ে বড় আচ্ছাদিত এলাকা নিয়ে একটা সুবিশাল গম্বুজ ছিল। এ গির্জার অনুপ্রেরণা থেকে গম্বুজ সমৃদ্ধ গির্জার প্রকাশ ঘটেছিল খ্রিস্ট ধর্মের জন্মস্থান জেরুজালেমেও। তবে এই গম্বুজের বহুল ব্যবহার প্রাক ইসলামী পার্সিয়ান স্থাপত্য শৈলীতেও প্রচুর দেখা গিয়েছিল। ২০০০ বছর আগের ইরানের বাম দুর্গে মাটি দিয়ে বানানো গম্বুজ সদৃশ্য স্থাপনা ছিল। ইরানের সাসানিদ আমলের রাজপ্রাসাদে গম্বুজের ব্যবহার ছিল ৫ম শতাব্দীতেও। উমাইদ আমলের খলিফারা বেশ কটি রাজপ্রাসাদও বানিয়েছিলেন। ৭১১ সালে জর্ডানে আল খারানা, ৭১৫ সালে আমরা, ৭৪৩ সালে খিরবেতে আল মাফরাজ বানানো হয়। উমাইদ আমলের প্রাসাদগুলো স্থাপত্যিক বিন্যাস এবং অলঙ্করণের কাজ ইসলামী স্থাপত্যে নতুন মাত্রার সূচনা করেছিল। এই প্রাসাদ কমপ্লেক্সগুলোতে দরবার হল, গোসলখানা, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক বাসঘর, মসজিদ, উঠোন এবং বাগান ছিল রাজসিকদের ব্যবহারের জন্য। প্রাসাদগুলোতে পোড়ামাটির মোজাইক কাজ, দেয়ালচিত্র এবং অলঙ্করণের সুনিপুণ জ্যামিতিক ছকের ব্যবহার ছিল। মিসফার প্রাসাদের ৬ কৌণিক জানালা পরবর্তী সময়ে গথিক রীতির রোজ উইন্ডোর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। উমাইদ আমলের দেয়াল প্রিন্টগুলোতে গাছপালা ও পশু পাখির চিত্র দেখা গিয়েছিল। উমাইদ শাসনের অবসান ঘটে ৭৫০ খ্রিস্টাব্দে। শুরু হয় নতুন ইসলামী শাসনের যুগ, আব্বাসী আমল। আরব অঞ্চলে আব্বাসী ঘরানার স্থাপত্যকলার জন্ম হয়, আর পরাজিত উমাইদ নেতারা বর্তমান স্পেন অভিমুখে রওনা দেন। সেখানেই গড়ে তোলেন ইসলামের নতুন প্রতিরূপ।